কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে, কিন্তু এমন এক নারীর গল্প যেখানে তার বুদ্ধিমত্তায় কাঁপন ধরিয়ে দিয়েছিল একটি পরমাণু শক্তিধর দেশকে। পেহেলগামে হামলার ঘটনায় যখন উত্তাল ভারত পাকিস্তান, তখন পাকিস্তানের অন্যতম এক ভরসা স্কোয়াড লিডার আয়েশা যুদ্ধবিমানে বসে আয়েশা তার চুল বাঁধলেন, মনস্থির করে উঠলেন আকাশে। কয়েক ঘন্টার মধ্যেই ফিরে এলেন নিজ দেশে। কিন্তু ততক্ষণে কাঁপন ধরে যায় ভারতের। সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে পড়ে ভারতের একাধিক অঞ্চলের মানুষ। এমন হামলা কখনোই কল্পনা করেনি মোদী সরকার। এরপর হঠাৎ করে ভারতীয় রাফাল যুদ্ধবিমান পাকিস্তানের আকাশে প্রবেশ করতেই পরিস্থিতি বদলে যায়। সামরিক ঘাঁটিগুলোতে হাই অ্যালার্ট জারি হয়ে যায় এবং সারা দেশ নিঃশ্বাস থামিয়ে অপেক্ষা করতে থাকে। এমন পরিস্থিতিতে ককপিটে বসেছিলেন এক সাহসী নারী, স্কোয়াড্রন লিডার আয়েশা। ঠান্ডা মাথায় স্ক্রিনে চোখ রেখে নিখুঁত নিশানা মেরে দিলেন কমেন্টো লক অন টার্গেট। কিছু সেকেন্ডের মধ্যে পাকিস্তানের আকাশে ভারতের আধিপত্যের স্বপ্ন থেমে গেল। রাফাল যুদ্ধবিমানটি আকাশে বিস্ফোরিত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। তবে এটি কেবল একটি সামরিক সাফল্য নয়, বরং এটি একটি বৈপ্লবিক বার্তা। নারীরা শুধু ঘরের বাহিরে নয়, দেশের গর্ব হতে পারে। 2013 সালে তিনি যোগ্যতা অর্জনের জন্য চূড়ান্ত পরীক্ষার শীর্ষে থাকার পর প্রথম পাকিস্তানি মহিলা ফাইটার পাইলট হন। আয়েশা ফারুক গত দশকে পাকিস্তান বিমান বাহিনীতে পাইলট হওয়া 25 জন মহিলার মধ্যে একজন। স্কোয়াড্রন লিডার আয়েশা ফারুক পাকিস্তানের প্রথম নারী যুদ্ধ বিমান চালক হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন। 2013 সালে তিনি প্রথম নারী হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধ বিমান চালানোর অনুমতি লাভ করেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাওয়ালপুর শহরে জন্ম নেয়া আয়েশা বাবাকে হারিয়েছেন ছোটবেলায়। বিধবা মায়ের অক্লান্ত শ্রম সাধনায় বেড়ে উঠেছেন তিনি। ছোট থেকে আয়েশা ছিলেন অথম্য সাহসী, আত্মবিশ্বাসী আর স্বপ্নবাজ। তার মা তাকে সবসময় সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন বলে জানা গেছে। পাকিস্তানের বিমান বাহিনীতে নারীদের অন্তর্ভুক্তি শুরু হয় 2003 সালে, কিন্তু আয়েশা ফারুক প্রথম নারী যিনি যুদ্ধের জন্য প্রস্তুত যুদ্ধ বিমান চালানোর যোগ্যতা অর্জন করেন। আয়েশা শুধু একজন নারী পাইলট নন, তিনি দেশের নারীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।